বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিয়ে দিয়েছে। আমাদের রবকে, আমাদের রবকে কেউ না কারো অধীনস্থ, আমরা এক মালিকের অধীনস্থ, তিনি হচ্ছেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ইঞ্জিন ছাড়া, কোন সিট মহল ছাড়া বাতাসের উপরে আসন পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে বিচরণ করতেন। সেই পাওয়ার দিয়েছিলেন কে বলে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যত পাখি ছিল, সূর্যের দিকে তাকালে সমস্ত পাখিগুলোর নাম বলে দিতে পারতেন। সমস্ত পাখি তার অনুগত বানিয়ে দিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই পাখিদের মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান পাখির নাম ছিল হুদহুদ পাখি। আমরা নাম শুনেছি কিনা? হুদহুদ পাখি ছিল। এই হুদহুদ পাখির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছিলেন, এই হুদহুদ পাখি লক্ষ লক্ষ গুণ উপরে বসে, দূরত্বে বসে কোন জায়গায় মাটির মধ্যে পানি রয়েছে সেই কথা বলে দিতে পারতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় সফর করলেন, এরপরে সেই জায়গায় বিশ্রাম করে তার আসন গেড়ে সেখানে বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করার পরে এক পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখে হুদহুদ পাখিকে দেখা যাচ্ছে না। আমার হুদহুদ পাখি কোথায় গেল? আমার হুদহুদ পাখি কোথায় গেছে? হুদহুদ পাখি মালিকের নিদ্রা দেখে নিজে ঘোরার জন্য, বিচারণ করার জন্য সেখান থেকে অনেক দূরে চলে গেছে। যাওয়ার পরে এক রাষ্ট্র ক্রস করে আর এক রাষ্ট্রের মধ্যে ঢুকে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে যখন হুদহুদ পাখিকে দেখতে পেল না, বলল আমার হুদহুদ আজকে আমার কাছে আরজি পেশ করবে যে কি কারণে সে অনুপস্থিত হয়েছে, আমার কাছে ছুটি না নিয়ে সে কেন গেছে, এই আরজি আমার সামনে পেশ করবে। যদি পেশ করতে না পারে তাহলে তার জন্য তিনটা শাস্তি। কয়টা শাস্তি? এক নাম্বার শাস্তি হচ্ছে আমার হাতে যেই চাকু রয়েছে, এই চাকু দিয়ে আমি তাকে, তার মাথা এবং তার দেহকে আমি আলাদা করে ফেলবো এবং তাকে আমি কঠিন শাস্তির মুখোমুখি করব। এবং সে যদি নির্দিষ্ট ওজর পেশ করতে পারে তাহলে আমি তাকে মাফ করে দেব। তাহলে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিল। আমরাও একজন অনুগত। সে হচ্ছে কে? বলেন, সে হচ্ছে কে? তাহলে আল্লাহ ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করব কার? একমাত্র ইবাদত করব কার? আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, গণতন্ত্র, রাজনীতি, ভোটতন্ত্র, সমাজতন্ত্র, এক কথায় মুরগির খোপ থেকে শুরু করে জাতীয় পার্লামেন্ট পর্যন্ত একমাত্র হুকুম চলবে কার? বলে, এটা হচ্ছে মালিকের অনুমতি। হুদহুদ পাখি মালিককে ক্রস করে বিনা অনুমতিতে যাওয়ার কারণে তাকে মালিক তিনটা শাস্তির সম্মুখীন করে দিয়েছে। আমরাও যদি আল্লাহর এই চূড়ান্ত ফয়সালা না মানি, আল্লাহ আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কিনা? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার চূড়ান্ত ফয়সালা হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমার ইবাদত করবে, আমি ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। কোন গাছের পূজা, কোন মাছের পূজা, কোন সূর্যের পূজা, কোন ব্যক্তির পূজা, কোন ব্যক্তির মাজারে গিয়ে সিজদা করতে পারবে না? পারবে? বলেন, আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? সিজদা করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় কোন মানুষ যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে দুনিয়ার স্ত্রীরা, সমস্ত স্ত্রীরা তাদের স্বামীদের পায়ে সিজদা করত।
তাহলে আমাদের সমাজের মধ্যে যারা মাজারে সিজদা দেয় ওরা এক কথায় ভণ্ড, ওরা শিরককারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুশরিকু বিল্লাহ শাই ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। সুতরাং যারা মাজারে পূজা করে, সিজদা করে, তারা এক কথায় ভণ্ডামির মধ্যে আছে কি নাই? সম্মানিত হাজিরিন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সদাচরণ করবে, উত্তম আচরণ করবে তোমার পিতামাতার প্রতি। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার দেখা দৃষ্টিতে অনেকে দাড়ি পেকে গেছে, মুরব্বী কোয়ালিটির রয়েছেন। আমি যদি বলি এখানে কাদের মা নাই, অনেকে হাত তুলবেন। আমি যদি বলি কাদের মা বাবা নাই, অনেকে হাত তুলবেন। আমি যদি বলি মা এবং বাবা উভয় নাই, অনেকে হাত তুলবেন। ঠিক কিনা বলে? আজকে সমাজের মধ্যে আমাদের সন্তানেরা নতুন আপডেট মডেলে চলে আসছে, আসার কারণে পিতাকে সম্মান করে না, মাতাকে সম্মান করে না, এরকম সন্তান আছে কি নাই? সমাজের মধ্যে আছে কি নাই? আপনাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরছি। গেল মাসে, এই মে মাস, এপ্রিল মাসের প্রথম দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 8 মাস আগে ওই লোকটার স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা যাওয়ার পরে ওই লোকটা বাড়ির মধ্যে সন্তানের কাছে এবং স্ত্রীর সন্তানের পুত্রবধূদের কাছে কোনো আদর যত্ন পায় নাই। ঘরের দরজা লাগাই রাখে, সারা রাত বাহিরে বাহিরে ঘুরে, সারা রাত বাবা বাহিরে বাহিরে ঘুরে, দরজায় গিয়ে নাড়া দেয়, বাবা দরজা খোলো। সন্তানকে বলে বাবা দরজা খোলো। বাবা ভিতর থেকে দরজা খোলে না। পুত্রবধূকে বলে পুত্রবধূ দরজা খোলো, মা দরজা খোলো, ভিতর থেকে দরজা খোলে না। সারা রাত্র বাহিরে বাহিরে ঘুরে। আচ্ছা বলেন, আমরা যদি এত রাত্র 12টা 1টার সময় যদি মাহফিল থেকে ফিরি, আর আমাদের বাবা মা যদি বাড়িতে থাকে, তাহলে জানালা দিয়ে তাকাইয়া থাকবে কি থাকবে না? বলে থাকবে। বাবা সারা রাত বাহিরে বাহিরে ঘুরে, সন্তান যখন দরজা খুলে না, এভাবে করতে করতে বাবা নিরুপায় হয়ে গেছে। বাবা চিন্তা করতেছে, আমার দুনিয়ায় কে বা আছে যেই সন্তানের জন্য এত কিছু করলাম, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলাম, আজকে সেই সন্তান আমাকে ঘরে উঠতে দেয় না, বাহিরে আমার বিছানা বাহিরে বাহিরে আমাকে ঘুরতে হয়, গাছের নিচে ঘুমিয়ে থাকতে হয়। তাহলে আমার আর কি আছে? তাহলে আমার শেষ ইচ্ছা যেটা সেইটা আমি পূরণ করি। এরপরে বাবা রেল লাইনের পাশে চলে গেল। রেল লাইনের পাশে চলে গেলাম, কখন ট্রেন আসবে, ট্রেনের জন্য বাবা অপেক্ষা করে। দুনিয়ার মানুষ তো বুঝতে পারে নাই কেন বাবা ট্রেন লাইনের পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। আস্তে করে যখন ট্রেনটা কাছাকাছি চলে আসলো, বাবা মাথাটাকে নিচু করে ট্রেনের নিচে দিয়া দিল। ট্রেনের নিচে মাথাটাকে দিয়া দুনিয়ার সফরকে শেষ করে চিরবিদায় হয়ে চলে গেল। শুধু তিনি চলে গেলেন তাই নয়, পৃথিবীর মানুষদের কাছে সাক্ষী রেখে গেলেন, হে পৃথিবীর মানুষ শোনো, যেই সন্তানের জন্য তুমি এত মায়া করো, যেই স্ত্রীর জন্য এত মায়া করো, যেই দুনিয়ার জন্য এত মায়া করো, সেই দুনিয়া কিছুই না। সেই দুনিয়া কিছুই না। একদিন দুনিয়ার সব কিছু বিলীন হয়ে যাবে। 3.5 হাত কবরের মধ্যে তোমার জায়গা হয়ে যাবে। সন্তান কবরের মধ্যে তোমাকে রেখে লাফ মেরে উপরে উঠে যাবে, বাঁশগুলা বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, এরপরে নিজের পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া কবরটাকে অন্ধকার বানাইয়া দিবে। এই হচ্ছে দুনিয়া। সম্মানিত ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন। বিশ্ব নবী কিন্তু পিতামাতার খেদমত করতে পারে নাই।
কারণ তিনি যখন গর্ভে ছিলেন বিশ্বনবীর পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হওয়ার আগেই বিশ্বনবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী এতিমদেরকে ভালোবাসতেন। বললেন, হে আমার সাহাবারা শোনো, তোমাদের কলিজার মধ্যে যদি কোনো মায়া না থাকে তাহলে তোমরা এতিমদের মাথার মধ্যে হাত বুলাও, তোমাদের কলিজার মধ্যে মায়া চলে আসবে, মোহাব্বত চলে আসবে। আজকে সমাজের মধ্যে এতিমদেরকে ধিক্কার দেওয়া হয়। যদি কোনো বাবা এতিম সন্তান রেখে মারা যায়, ওই চাচারা ওই ভাইস্তার সম্পদ সঠিকভাবে বুঝাইয়া দেয় না। আছে না এরকম? আরে সরজমি রেখে জঙ্গলের মধ্যে বাড়ির আঙিনায় যেখানে ধান কম হয় সেই জমি বাড়ির পিছনে বাগানের মধ্যে জমি ধরাইয়া দেয়, যাতে ওই ভাতিজা ওই জমি ভক্ষণ না করতে পেরে ওই চাচার কাছেই আবার বিক্রি করে যায়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সমাজে এইরকম চিত্র আছে কি নাই? এইরকম চিত্র আছে। সম্মানিত শুধু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের সামনে যদি দুইজনের মধ্যে একজন তোমাদের মাঝে যদি বৃদ্ধ বয়সে পৌঁছাইয়া যায়, বাবা অথবা মা, আও কিলাহুমা, যদি তারা উভয় তোমাদের কাছে বৃদ্ধ বয়সে পৌঁছাইয়া যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সামনে বসে তোমরা উফ শব্দ উচ্চারণ করো না। অনেক সন্তান আছে বাবা মা যখন কোনো কথা বলে কথাটা মানতে না পাইরা উফ করে ডাক দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এইরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে কি নাই? কিন্তু মা বাবা কখনো কুলাঙ্গার হতে পারে না। মাকে নির্যাতন করেন, মেরে বস্তা বন্দি করে এরপরে সন্তান জঙ্গলের মধ্যে রেখে আসছে। ওই বস্তার মধ্যে বসে মা কান্নাকাটি করে, ওদিকে জঙ্গলের মধ্যে যখন গভীর রজনীতে শিয়াল ডাকে, মা নিজের কথা চিন্তা করে না, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক দিও। সন্তান মাকে মেরে বস্তা বন্দি করে জঙ্গলের মধ্যে ফিরে আসছে, কিন্তু মা তারপরও সন্তানকে বদদোয়া দেয় না। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেন সহি সালামতে বাড়িতে পৌঁছতে পারে। সন্তান মাকে ফিরে রেখে যখন বাড়ির দরজায় গেছে, হেদায়েতের মালিক কে বলে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। দরজার সামনে গিয়ে সন্তান যখন দাঁড়াইয়া গেছে, হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেছে। আহারে, মাকে তো জঙ্গলের মধ্যে রেখে আসছি, শিয়াল ডাকে, এই অন্ধকারের মধ্যে মা জানি কেমন আছে। আবার যখন সন্তান মায়ের কাছে ফিরে গেছে, গিয়ে ওই বস্তার কিনারে গিয়ে দাঁড়াইছে, সন্তান শুনে বস্তার মধ্য থেকে আওয়াজ আসে, আল্লাহ আমার সন্তান বুঝতে পারে না, আমাকে মেরে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে, আমার সন্তান যেন সহি সালামতে বাড়িতে বুঝতে পারে। সন্তান দৌড়ে গিয়ে বস্তার মুখটা খুলিয়া মায়ের পা দুইটা জড়াইয়া ধরছে, মা আমি বুঝতে পারি না, তোমাকে মেরে আমি জঙ্গলের মধ্যে রেখে গেছি মা, কিন্তু তারপর তুমি আমাকে বদদোয়া দেও না, তুমি আমার জন্য দোয়া করেছো, আমার জন্য দোয়া করতেছো যে তোমার সন্তান কিভাবে বাড়িতে গিয়ে পৌঁছতে পারে। মা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি কোনদিন আর তোমাকে কষ্ট দেব না মা। এই বলে সন্তান কাঁধে করে মাকে বাড়িতে নিয়ে গেছে। মা দুঃখিনী আর ওই কষ্ট মনে রাখতে পারে নাই, সাথে সাথে সন্তানকে বুকের মধ্যে আগলাইয়া বলে, সন্তান রে আমার
আমার বুকের মধ্যে আয়, আমি মা দুঃখিনী তোকে ভুলতে পারি না। এই হচ্ছে মা, এই হচ্ছে মা। ও যুবক, যে মাকে বাড়ির মধ্যে ফেলে রেখে শাশুড়িকে আম্মু বলে ডাকো, শ্বশুরকে আব্বু বলে ডাকো, তুমি কি জানো এই মা তোমার জন্য কত কষ্ট করেছে? তুমি যদি মায়ের কষ্টের কথা চিন্তা করো, তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও। গভীর রজনীতে আমার জীবনের বাস্তব ঘটনা, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি আর আমার স্ত্রী এক বিছানায় শুয়ে আছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, দেখতেছি স্ত্রী ঘরের মধ্যে পায়চারি করে, হাটে স্ত্রীর মুখটা মলিন, মনে হয় স্ত্রী যেন কত কষ্টে আছে। আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, মোবাইলটাকে ধরে দেখতেছি রাত্র 3টা+ বেজে গেছে, রাত্র 3টার বেশি বেজে গেছে। স্ত্রীকে প্রশ্ন করলাম, তুমি কেন ঘরের মধ্যে পায়চারি করো? বলে, প্রাণের স্বামী রে, আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু আমার গর্ভের মধ্যে তো সন্তান, তুমি তো জানো। আমি গভীর ঘুমে নিমগ্ন ছিলাম, হঠাৎ করে সন্তান আমার কলিজার মধ্যে লাথি মারার কারণে, পা দিয়ে আঘাত করার কারণে আমি আর বিছানায় ঘুমাইতে পারি নাই। আমি প্রাণের স্বামী বিছানা থেকে উঠে ঘরের মধ্যে হাঁটতেছি, যেন আমার এই গর্ভের সন্তানের আঘাতের ব্যথাটা একটু কমে যায়। চিকিৎসা বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স এটা ঘোষণা করে যে পৃথিবীর মধ্যে একটা মানুষ যেই পরিমাণ ব্যথা পেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার চেয়ে বেশি ব্যথা মা অনুভব করে সন্তানকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে। ও যুবক, কাকে রেখে কাকে আম্মু বলে ডাক দাও, কাকে রেখে কার জন্য মিষ্টি নিয়ে যাও, কাকে রেখে কার জন্য পানের মুটা নিয়ে যাও, মনে রাখবা ওই মা দুঃখিনী তোমার জন্য তার শরীরের রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। আপনি দেখবেন একটা মা কত কষ্ট করে সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগে হাতের আঙুল কামড়ায়, হাত কামড়ায়, পাশে যে থাকে তাকে বলে, আমাকে একটা দা দাও অথবা বটি দাও, আমার জীবনটাকে আমি শেষ করে দেই, আমি আর পারি না। সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানকে যখন মায়ের সামনে নিয়ে ধরা হয়, মায়ের মুখ থেকে মুস্কি হাসি বের হয়ে যায়, কপালের মধ্যে চুমা লাগাইয়া দেয়, আর যেন মা মনে মনে বলে, আমার সন্তান, তোর জন্য কত কষ্ট করেছি মা বাবা, আমার আজকে তোর চেহারা দেখার পরে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে মা, কলিজার টুকরা, আমার আর কোনো কষ্ট রইল না। ঠিক কিনা বলে? এই হচ্ছে মা, এই হচ্ছে মা। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকের মাও নাই, বাবাও নাই। ও যুবক, যার মা আছে, আজকে বাড়িতে গিয়ে মায়ের পা ধরে তুমি ক্ষমা চাবা। মা, যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তাহলে তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, বাবার দোয়ার কারণে সন্তান সম্পদশালী হয়, আর মায়ের দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলিতে পরিণত। এর প্রমাণ হচ্ছে বাইজিদ বোস্তামি গভীর রজনীতে মা পানির তৃষ্ণায় বলতেছে, বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও, আমার পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায়। বাইজিদ দৌড়ে কলসির কাছে গেছে, দৌড়ে গিয়ে দেখতেছে কলসি খালি, কলসির মধ্যে কোনো পানি নাই। বাইজিদ চলে গেছে পানি আনার জন্য, পানি এনে দেখতেছে যে কলসির পানি এনে যখন বাড়ির মধ্যে ঘরের মধ্যে আসছে, গ্লাসের মধ্যে পানি ঢেলে যখন মায়ের কাছে গেছে, গিয়ে দেখতেছে মা আবার পুনরায় ঘুমাইয়া গেছে। বাইজিদ মনে করলো, এখন যদি মাকে আমি ঘুম থেকে জাগাই বেয়াদবি হবে, মা কষ্ট পাবে, মাকে আর ঘুম থেকে জাগাই নাই। বাইজিদ পায়ের কাছে বসে রইল,
যখন ফজরের আজান হয়ে গেছে, মা ঘুম থেকে জেগে উঠছে, উঠে দেখে বাইজিদ পায়ের কাছে বসে রইছে, কিন্তু মায়ের তো মনে নাই যে মায়া বাইজিদের কাছে পানি চাইছে। বলছে, বাইজিদ তুমি পায়ের কাছে কেন বসে রইলা? বলছে, মা আপনি তো গভীর রজনীতে পানি চাইছিলেন আমার কাছে, আপনি যখন পানি চাইছেন তখন কলসির মধ্যে পানি ছিল না, পানি এনে দেখি আপনি ঘুমাইয়া গেছেন, আপনাকে ঘুম থেকে জাগাই নাই। মা দুঃখী দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি পানি চাইলাম বাইজিদের কাছে, বাইজিদ পানি না থাকার কারণে পানি আনার জন্য আবার কূপের কাছে চলে গেছে। যখন পানি নিয়ে আসছে এসে দেখে আমি ঘুমাইয়া গেছি, বাইজিদ আমার ঘুম ভাঙাই নাই, সারা রাত্র পায়ের কাছে পানি নিয়ে বসে রয়েছে। আল্লাহ আমি তোমার কাছে দুহাত তুলে দোয়া করলাম, তুমি আমার বাইজিদকে তোমার ওলি বানাইয়া দাও। সেই বাইজিদ বুস্তামির কথা এখনো আমরা স্মরণ করি কি করি না? করি কি করি না? সম্মানিত হাজরিন, এই জন্য মায়ের দোয়া, মা বাবার দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, সরাসরি দোয়া কবুল হয়ে যায়। যায় কি যায় না? এর প্রমাণ আছে কি নাই? অনেক প্রমাণ রয়েছে। কারণ মা যদি দোয়া করে আল্লাহর কাছে, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একজন আবেদ ছিলেন, আলেম ছিলেন না। একজন কি ছিলেন? একজন আবেদ ছিলেন, তিনি আলেম ছিলেন না, কিতাবাদি ওই রকম জানতেন না। মনে রাখবেন, যিনি ইবাদত বন্দেগী করেন, আলেম না হয়ে ইবাদত বন্দেগী করে, আল্লাহর নৈকট্য লাভ করে, মনে রাখবেন তার নাম হচ্ছে আবেদ। তার নাম কি বলেন? এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের কিনারায় একটা ঘর উঠাইয়া সেইটার মধ্যে ইবাদত বন্দেগী করতেছে। ইবাদত বন্দেগী করতে করতে একদিন মা ওই ঘরের দরজার সামনে গিয়া ডাক দিয়েছে, জুরাইজ আমি তোমার মা আসছি, দরজা খোলো। আমি তোমার মা আসছি, দরজা খোলো। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, উম্মি আমার মা, সলাতি আমার নামাজ। এখন নামাজ পড়বো নাকি মায়ের জন্য দরজা খুলে দেব? সে নামাজে দাঁড়াই রয়েছে, মায়ের আর দরজা খুলে দেয় নাই। মা ওই দিন ফিরে বাড়ি চলে গেছে। আবার আর একদিন, কয়েকদিন পরে আবার একদিন আসেন, বলছে, জুরাইজ আমি তোমার মা, দরজা খোলো। এখন বলতেছে জুরাইজ মনে মনে, উম্মি আমার মা, সলাতি আমার নামাজ। মা আর আমার নামাজ, আমি নামাজ ছাড়বো নাকি মায়ের জন্য দরজা খুলবো? কি করব? নামাজ পড়বো নাকি মায়ের জন্য দরজা খুলবো? সেই দিনও দরজা খুলে নাই। তৃতীয় দিন আবার মা দরজার সামনে এসে বলছে, জুরাইজ আমি তোমার মা, দরজা খোলো। সেই দিন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দরজা খোলে না। মা রাগ হয়ে গেছে, রাগ হইয়া সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে জুরাইজ যেহেতু তুই আজকেও দরজা খুললি না, 3 দিন দরজার সামনে দিয়ে তোর মা আমি বিমুখ হয়ে ফিরে যাচ্ছি, তাহলে আমার সাথে যেন দেখা করলি না, তোর সাথে যেন বেশ্যার সাথে দেখা হয়। নাউজুবিল্লাহ বলে। মা কি দোয়া করছে? যে আমার সাথে 3 দিন আসছি, তুই এত ইবাদত বন্দেগী করো, এত আবেদ হয়ে গেলি যে তোর মা আসলাম, তোর মার সাথে দেখা করলি না, তাহলে তোর সাথে যেন বেশ্যার সাথে দেখা হয়। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মায়ের দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিনা পর্দায় কবুল হয়ে যায়। 1 নম্বরে হচ্ছে মুসাফির, 2 নম্বর হচ্ছে মাজলুম, 3 নম্বর হচ্ছে পিতামাতা। ও যুবক, যদি মাকে কষ্ট দাও, মার কাছে গিয়ে আজকে ক্ষমা চাও। আপনারা যারা মা হারা, বাবা হারা, তারা মনে করতেছেন, হুজুর আমাদের তো মা নাই, বাবা নাই, আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শেষের দিকে ঘোষণা করেন যে যাদের মা নাই, বাবা নাই, তারা কি করবে? তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আখফির লাহুমা জানাহাল যুল্লি মির রাহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এই দোয়া আমরা করি কি করি না? নামাজের পরে করি কি করি না? এই দোয়ার অর্থ আমরা জানি না। জানি না। এই জন্য যেটা পড়ি সেটা যদি একটু অর্থ জানার চেষ্টা করি, তাহলে আমাদের ওই জিনিসটা আরো পড়তে ভালো লাগবে। লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? এক লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে। কোথায় গেছে? সৌদি আরবে। দেখেন, অর্থ জানলে কি আর না জানলে কি। সৌদি আরবে গিয়া এখন আরবিতে তো সব কথা বলে, সে তো আর ওই কথা বোঝে না। এখন ইমাম সাহেব কিরাত পড়ে, সূরা ফাতিহাটা শুধু বোঝে, সূরা ফাতিহাটা শুধু বোঝে, কারণ ওই বাংলাদেশে বসে সূরা ফাতিহা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এখন তার দেশি, তার কাছাকাছি এক বন্ধু ছিল, তার কাছে বলতেছে, বেটা আসলাম সৌদি আরব, সবই দি আরবিতে কয়, খালি সূরা ফাতিহাটা বাংলায় কয়। সূরা ফাতিহাটা কিসে কয়? বাংলায় কয়। তার মানে সে সূরা ফাতিহাটাই জানে, পড়তে পড়তে এমন মুখস্থ হয়ে গেছে, ওটা বাংলার মতো হয়ে গেছে। এখন বলে কি সূরা ফাতিহাই বাংলায় কয় আর বাকি সব আরবিতে কয়। সম্মানিত হাজির, আপনাদেরকে হাসির খোরাক দেই নাই। আমরা যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা করি, এই দোয়াটার অর্থটা আমাদের জানা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতা যেইভাবে আমাদেরকে ছোটবেলায় আদর করে ভালোবাসা দিয়ে সোহাগ স্নেহ দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলের মধ্যে তাদেরকে সেইভাবে লালন পালন করিও। তাহলে আমাদের পিতামাতা যার চলে গেছে, আমরা এই দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? এরপরে জুরাইজের মা চলে গেছে, ওদিকে দোয়া কবুল হয়ে গেছে। এখন এর মধ্যে অবিবাহিত এক মেয়ে গর্ভবতী হয়ে গেছে, তার বাচ্চাও প্রসব করেছে। তার কাছে জিজ্ঞাসা করা হইল যে এই বাচ্চা কার? সেই মহিলা বলতেছে যে আমি জুরাইজের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে আমার এই বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ ওই যে মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য ওই মহিলার মুখ থেকে মিথ্যা হলেও সমাজের মানুষের কাছে জুরাইজকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইভাবে তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মিথ্যা তহমত দেওয়া হয়েছে। এখন জুরাইজ তো বিপদে পড়ে গেছে। যাহা এই কথা সমাজের মানুষ শুনে তারপরে তার যে সেই জঙ্গলের পাশে তার আস্তানা ভেঙে সব মাটির সাথে গুড়িয়ে দিয়েছে, জুরাইজের শরীরের মধ্যে ইট পাথর নিক্ষেপ করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বিপদ না? কারণ মহিলা সাক্ষী দিতেছে কি যে জুরাইজ আমার সাথে জিনা করেছে, অবৈধ সম্পর্ক করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান আমি প্রসব করেছি, এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, বুঝে গেলেন যেহেতু আমার এই সেই মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, কারণ তিনিও তো একজন আবেদ, তার সাথে তো আল্লাহর একটা সম্পর্ক আছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দোয়া যখন কবুল হয়ে গেল, তখন এই কোলের ছোট্ট বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর, নারে তাকবীর। কোলের সন্তান কথা বলা শুরু করে দিয়েছে। এখন সেই বাচ্চার কাছে জিজ্ঞাসা করা হইতেছে যে হে বাচ্চা, তুমি বলো তোমার জন্মদাতা পিতাকে? বাচ্চা, কোলের শিশু, দুনিয়ার শিশু বলতেছে যে আমার জন্মদাতা পিতা হচ্ছে ওই জঙ্গলের মধ্যে এক রাখাল, যে রাখাল ছাগল মহিষ দুম্বা চড়াইতে গিয়া আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক জড়িত হয়েছে, সেখান থেকে আমি আমার মায়ের গর্ভে এসেছি, আমি সেই সন্তান। এখন সবাই যাইয়া জুরাইজের পাও জড়াইয়া ধরছে যে আমরা তো ভুল করেছি আল্লাহর ওলি, আমরা তো ভুল করেছি,
আমাদেরকে ক্ষমা করে দেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিল যে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি, তোমরা কখনো মায়ের কথা অমান্য করবে না, মা যা বলে সেই কথা শুনবে। এখানে মাসআলা হচ্ছে, যিনি কিতাব না পড়ে আল্লাহর ওলি হয়েছেন তিনি হচ্ছেন আবেদ, আর যিনি কিতাব পড়ে জেনে শুনে আল্লাহর ওলি হয়েন তিনি হচ্ছেন আলেম। তিনি কি? আলেম এবং আবেদের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? শুধু কপালে তাকিয়ে কপালে দাগ পরে ফেলে তারপরে আবেদ হলে কাজ হবে না, মাসআলা জানতে হবে, আলেম হতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি পারেন নাই, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হইবে না? মাদ্রাসায় পড়াইতে হইবে কি হবে না? কারণ নামাজে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব, মনে করেন সে একজন আবেদ, সে আলেম না, কিতাব জানে না, মাসআলা জানে না, তার সামনে একটা সাপ এসে গেছে, এখন সে কি নামাজে দাঁড়ানো থাকবে? এরপর কি সিজদায় যাবে নাকি নামাজ ছেড়ে দেবে? এই মাসআলা জানা লাগবে না? সে যদি আবেদ হয় তাহলে সে নামাজে দাঁড়িয়ে থাকবে, সিজদা দিবে, সাপের উপরে সিজদা দিবে, সাপ তাকে দংশন করবে। আর সে যদি আলেম হয় সাথে সাথে নামাজ ছেড়ে দিবে, কারণ সে মাসআলা জানে। মনে রাখবেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন আপনার পাশ থেকে একটা শিশু আগুনের মধ্যে যাচ্ছে, আগুনে হাত দিচ্ছে, এখন আপনি যদি আবেদ হন আপনি দাঁড়িয়ে থাকবেন নামাজে, কিন্তু আপনি যদি আলেম হন সাথে সাথে নামাজ ছেড়ে বাচ্চাটাকে আগুন থেকে রক্ষা করবে। আলেম এবং আবেদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। সুতরাং আপনি শুধু সন্তানকে আবেদ বানাতে হবে না, আলেম বানাতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আলেমদেরকে আমরা দেখতে পারি না, এরকম অভ্যাস আমাদের আছে না? হুজুরকে দেখলি গায়ের মধ্যে জ্বালা উঠতে যায়, যায় কি যায় না? যায় কি যায় না? যায়। হুজুরদের নামে বিভিন্ন তোহমত দেওয়া হয়। মনে রাখবেন, উলাইকা জানি তারা হচ্ছে যারা সন্তান, যারা আলেমদেরকে মিথ্যা তোহমত দেয়, যারা আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখে, যারা আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে সাজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে, ঠিক কিনা বলে? তারা হচ্ছে যারা সন্তান। কোন আলেমদেরকে কোন মুসলমান মিথ্যা তোহমত দিতে পারে না, পারে না, পারে না। হুজুর দেখলে চুলকানি শুরু হয়ে যায় কি যায় না? যদি জোরে হাঁটে তাহলে কয় যে দাওয়াত পাইছে, তাহলে কি কয়? দাওয়াত পাইছে। আর যদি আস্তে হাঁটে তাহলে বলে বেশি খাইছে। কি করে? বেশি খাইছে। হুজুরের সব জায়গায় দোষ, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, ঠিক কিনা বলেন? হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আপনারা সেই কথায় কান দিবেন না। তারাই হুজুরদেরকে কাক মোল্লা বলে, তারাই মোল্লা বলে গায়ে দেয়, আবার সেই হুজুরদের কাছেই তাদেরকে ফিরে আসতে হয়। হয় কি হয় না বলেন? হুজুরদের কাছে আসতে হয় না? এই জন্য হুজুরদেরকে অবজ্ঞা করা যাবে না। কারণ আপনি জন্মের সময় হুজুর আপনার প্রয়োজন হয়েছিল, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন এই মোল্লাকে আপনার প্রয়োজন হয়েছিল। এই মোল্লা ছাড়া আপনার কোনো উপায় নাই আছে বলেন? এই মোল্লাকে অবশ্যই আপনাকে লাগবেই লাগবে। এই মোল্লারে সারা তোর দাফন হবে না, এই মোল্লারে সারা তোর দাফন হবে না, ঠিক কিনা বলে? এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে সারা তোর কবর দিবে না, এই মোল্লা রে সারা তোর দাফন হবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটাই ভাবলি না, ঠিক কিনা বলে? মোল্লারে ঘৃণা করে কি করে না? এই মোল্লা সারা তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোর দাফন হবে না, এই মোল্লা রে সারা তোরে কবর দিবে না, ঠিক কিনা বলে? মোল্লা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে আপনার সন্তানদেরকে কি মাদ্রাসায় পড়ানো লাগবে না? এই যে একটা
মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, এখানে আপনাদের সন্তানদেরকে পড়ানো লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ভুলে গেলে চলবে না, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, নাহলে সন্তান আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। কোথায় পাঠিয়ে দেবে? বৃদ্ধাশ্রমে। মনে রাখবেন, কোন আলেম কোন মা বাবাকে বেইজ্জতি করে না। কোন আলেম, সে আলেম না, সে কি আলেম? কথা বলেন, কোন আলেম যদি বাবা মাকে বেইজ্জতি করে, খাওয়ান না দেয়, ভরণ পোষণ না দেয়, মাকে সেবা যত্ন না করে, সে আলেম হতে পারে না, সে আলেম নামের জালেম। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কোন আলেম কখনো মাকে বেইজ্জতি করতে পারে না। সম্মানিত হাজির, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাতিকে সম্মান দিয়েছেন। এই নারী জাতি ছিল মাটির মধ্যে, যেই সময় আইয়ামে জাহেলিয়া ছিল, মাইক ইজরাইল, সেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে হাত ধরে টেনে এনে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য কন্যা সন্তান হইলে তোমরা বেজার হবে না। হয় না? অনেকে কন্যা সন্তান হইলে বেজার হয় না? হয় কি হয় না? অনেক সময় কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাকও দিয়ে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কত বড় জাহেল হয়ে এই কাজ করতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মেয়েদেরকে কষ্ট দিবে না, কারণ আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার পিতা। কারণ আমি যখন কোথাও সফরে বের হতাম, সর্বশেষ আমি খাদিজার সাথে দেখা করে যাইতাম, এবং আমি যখন কোথা থেকে ফিরতাম, তখন সর্বপ্রথম এসে আমি খাদিজার সাথে দেখা করতাম। কন্যাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? তাহলে আমাদের মায়েরা কি, কন্যারা কি মায়ের জাত কিনা? বলেন, মায়ের জাত কিনা? আজকে আমরা ছেলেদের জন্য বাড়ি করি, গাড়ি করি, সবকিছু করি, কিন্তু মেয়েদেরকে যখন আমরা বিয়ে দেই, তখন মনে করি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। সেটা মনে করি না? কথা বলেন, মনে করি কি করি না? আপনি মনে রাখবেন, আপনার কন্যাও আপনার ঔরসজাত সন্তান, আপনার ছেলে সেটাও ঔরসজাত সন্তান। আপনি ছেলের জন্য এত কিছু করেন, কিন্তু মেয়ের জন্য কিছুই করেন না। আপনি সম্পদ রেখে যান, সেই সম্পদ আপনার মেয়েরা সঠিকভাবে পায় না। ঠিক কিনা বলেন? অনেক ভাইরা আছে যাদের বোনের সম্পদ ঠকাইয়া খায়, আছে না? সমাজের মধ্যে অভাব নাই, বোনেরদেরকে বুঝ দেয় না। যদি জমি জমার কথা বলে রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়, তোদের জমি জমা দিয়ে কি দরকার, তোরা আসছো দুই বেলা বেড়াইয়ে খাইয়ে যাবি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এইরকম ভাই সমাজের মধ্যে আছে কি নাই? আছে। আমরা যদি এখানে থাকি, তাহলে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের বোনদের যেই প্রাপ্য, সঠিক প্রাপ্য আমরা তাদেরকে বুঝাই দেবো। ইনশাল্লাহ পারবো না? পারবো ইনশাল্লাহ। আর আমরা যাদের মা আছে, মায়ের খিদমত করব, মায়ের খিদমত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি নেক নজরে মায়ের দিকে তাকায়, একবার তাকাইলে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আর যদি এক সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার মায়ের দিকে তাকাই, বলে, হে সাহাবী শোনো, তোমার আমলনামায় 100 কবুলিতে হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সন্তান মা, সুতরাং মা যাদের আছে তারা মায়ের সেবা করব, পারবো না ইনশাআল্লাহ? মায়ের সাথে কটু কথা বলবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হুজুর এই ওয়াজ করছে, সন্তান কোদাল নিয়ে যাইয়া মায়ের পায়ের নিচে খোঁড়া শুরু করছে। কি করছে? খোঁড়া শুরু করছে। কয়, মা সরো, তোমার পায়ের নিচে নাকি জান্নাত, তোমার পায়ের নিচে কি জান্নাত। মা সন্তানকে বুঝাই বলে, বাবা পায়ের নিচে জান্নাত, এটা এই কথা বলা হয় নাই যে মাকে সেবা করলে, মাকে ভালোবাসলে, মার খিদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং মা যাদের আছে তারা মায়ের খিদমত করব, আর যাদের মা বাবা নাই তারা আমরা নামাজ শেষে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগোছালো এই অল্প আমল থেকে আমল করে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করেন, বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته। এখন ইশার নামাজের আজান হবে, যাদের ওযু